আপনি কি করেছেন? আপনাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই দুনিয়ার রাজত্ব করার জন্য। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আপনার টাকা দিয়ে আজকে ইহুদি খ্রিস্টানরা জাহাজ ভর্তি করে টাকা নিয়ে যাচ্ছে এবং তারা সেই টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে। আজকে মুসলমানরা শুধুমাত্র ভোক্তা, তাদের হাতে কিচ্ছু নেই। এই জন্য আপনাকে ব্যবসায়ী হতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, আপনাকে অবশ্যই টাকা পয়সা উপার্জন করতে হবে। সবচাইতে আল্লাহ মানুষ ওইটা না যে মানুষ ভিক্ষা করে খায়। যারা সবচাইতে দরিদ্র মানুষ তারা কি সবচাইতে আল্লাহওয়ালা? আমরা ইমাম আবু হানিফার নাম জানি। ইমাম আবু হানিফা কত বড় আলেম এটা আমরা সবাই জানি, কিন্তু উনি যে কত বড় ব্যবসায়ী ছিল এটা কি আমরা কেউ জানি? এগুলো আমাদেরকে জানানো হয় না। আমাদেরকে দুনিয়া থেকে দূরে রাখানোর চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী, 10 জন সাহাবী আশআরে মুবাশশিরা, যারা জান্নাতের সংবাদপ্রাপ্ত সাহাবী, তারা প্রত্যেকেই ব্যবসায়ী ছিল। জীবনের একটা সময় তারা গরিব ছিল, কিন্তু তারা ব্যবসা করতে করতে, দারিদ্রতার সঙ্গে ফাইট করতে করতে তারা আবার ধনী হয়েছেন। তারা প্রত্যেকেই ব্যবসায়ী ছিলেন। তাহলে আপনাকেও তো এরকম হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। আল্লাহ তাআলা আপনাকে যাকাত দিতে বলেছেন। আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা না থাকে, আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, তাহলে আপনি কিভাবে যাকাত দিবেন? যাকাত দিতে হলে তো আপনাকে টাকা পয়সা উপার্জন করতে হবে। নামাজ পড়া যেভাবে ফরজ, আপনাকে যাকাত দেওয়া ফরজ। আপনি যদি টাকা না থাকে আপনি কিভাবে হজ করবেন? হজ করা তো ইসলামের একটি বিধান, সেটাও তো আপনার জন্য ফরজ। যদি টাকা না থাকে কিভাবে আপনি হজ করবেন? আপনার কাছে যদি টাকা না থাকে আপনি সমাজের মসজিদ ও মাদ্রাসাগুলো কিভাবে তৈরি করবেন? আপনার মসজিদ মাদ্রাসার দায়িত্ব কি ইহুদি খ্রিস্টানরা নেবে? ইহুদি খ্রিস্টানরা কি আপনার মসজিদ মাদ্রাসা তৈরি করবে? অবশ্যই না। আপনার মসজিদ মাদ্রাসা আপনাকেই তৈরি করতে হবে। এই জন্য আপনার টাকা পয়সা প্রয়োজন। মুসলমানদের টাকা পয়সা না থাকলে মুসলমানরা ইসলামের যে কাজগুলো আছে সেগুলো কিভাবে করবে? এই জন্য আপনাকে দারিদ্রতার সঙ্গে ফাইট করতে হবে। এখন আমাদের সবচাইতে বড় একটা বদ অভ্যাস হচ্ছে আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে আমরা রাস্তায় ছেড়ে দিই, পোস্টার নিয়ে, হ্যান্ডবিল নিয়ে ছেড়ে দিই যে তারা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কালেকশন করে, ভিক্ষা করে। এখন আমরা ইসলামটাকে একটা ভিক্ষুকের ধর্ম বানিয়েছি। একটা ভিক্ষুকের ধর্ম হচ্ছে ইসলামের ধর্ম। আমরা এমনটা করেছি। আজকে একটা ভালো একটা মুসলমানের দিকে বাড়িতে গিয়ে দেখেন, তার বাড়ি দেখবেন কি গোছালো, নোংরা পরিবেশ, বাথরুমটাও ক্লিন নাই, নামাজের কোনো আলাদা জায়গা নাই। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুরহুল শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধাংশ। আপনার বাড়িঘর পরিষ্কার নেই, পরিচ্ছন্ন নেই, এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। আজকে আপনি মসজিদ দেখলেন, আপনার শরীর থেকে গন্ধ বের হচ্ছে, আপনার শরীরে কোনো আতর ব্যবহার করছেন না, ভালো একটা পোশাক পরছেন না, এটা তো আল্লাহর নবীর সুন্নত নয়। আল্লাহর নবী কি আনস্মার্ট ছিলেন?